Welcome to my next class about degrees. I am Anis Farhan. আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে ডিগ্রি নিয়ে। আমরা গতদিনও ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে গতদিন আলোচনা করা হয়েছিল ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকার, পজিটিভ ডিগ্রি কাকে বলে, পজিটিভ ডিগ্রি চিনবার উপায়, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায়, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়। আজকে আমরা আলোচনা করবো এবং পাশাপাশি আলোচনা হচ্ছিল সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয় এই রুলসগুলো। তো আজকে আমরা দেখবো যে পজিটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ করা হয়। পজিটিভ থেকে সুপারলেটিভ কতদিন আমরা আলোচনা করছি সুপারলেটিভ থেকে পজিটিভ। তো আজকে আমরা আলোচনা করে যাচ্ছি পজিটিভ থেকে সুপারলেটিভ। তো দেখি এখানে পজিটিভ ডিগ্রি সিঙ্গেল ওয়ার্ড গুলো কি আছে। সিঙ্গেল ওয়ার্ড গুলো আছে পজিটিভ ডিগ্রি বলতে। পজিটিভ ডিগ্রি থাকে হচ্ছে নো আদার থাকলে সুপারলেটিভ হচ্ছে শুধুমাত্র বি। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ বি। পজিটিভ ডিগ্রিতে আমরা সিগন্যাল ওয়ার্ড গুলো বলার পেলাম যে হচ্ছে যদি আমাদের পজিটিভ ডিগ্রিতে নো আদার ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ করার সময় আমরা ইউজ করবো হচ্ছে ডি, আর যদি ভেরিফিউ থাকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ওয়ান অফ ডি। এবার দেখি আমরা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রি করার নিয়ম দেখি। পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম। শুরুতে প্রদত্ত বাক্যের শেষে এস এর পরের অংশ বসি প্লাস ভার বসি। ভার প্লাস দি অথবা ওয়ান অফ দি। দি অথবা ওয়ান অফ দি ডিপেন্ড করবে আমাদের সিঙ্গেল ওয়ার্ডের উপর। যদি নো আদার থাকে তাহলে আমরা শুধুমাত্র ডি ইউজ করবো পজিটিভে, আর পজিটিভ ডিগ্রি শুরুতে যদি আমাদের ভেরিফিউ দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা সুপারলেটিভ করার সময় ইউজ করবো ওয়ান অফ দি। আমরা দিলাম ডি অথবা ওয়ান অফ দি প্লাস D3। আমরা D3 বলেছি আগে যে D3 মানে হচ্ছে এক্সিকিউটিভের সুপারলেটিভ ফর্ম, D1 পজিটিভ ফর্ম, D2 কম্পারেটিভ ফর্ম, সব ফর্মগুলো আমরা ইউজ করতেছি প্লাস প্রদত্ত সাবজেক্ট বলবে। এই হচ্ছে আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম। তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় আমাদের প্রথম ধাপটা হচ্ছে শুরুতে প্রদত্ত বাক্যে যে শেষে এস দেওয়া আছে ওই এস এর পরে যে অংশ থাকবে আছে ওই অংশটা আমরা ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করব হচ্ছে ভার, তারপর ব্যবহার করব বি অথবা ওয়ান অফ দি। অর্থাৎ নো আদার থেকে নো আদারের পরিবর্তে আমাদের খেয়াল রাখতে হবে নো আদার ডিগ্রিতে টোটালি বাদ যাবে। সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের নো আদার রাখা যাবে না। নো আদারের পরিবর্তে আমরা ইউজ করবো ডি, অথবা যদি বাক্যটা শুরু হয় ভেরিফিউ দ্বারা তাহলে আমরা ভেরিফিউ পরিবর্তে ইউজ করবো হচ্ছে ওয়ান অফ ডি প্লাস এক্সিকিউটিভে দেয়া থেকে হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম, আমরা ইউজ করবো হচ্ছে সুপারলেটিভ ফর্ম। যেহেতু আমরা সুপারলেটিভ করতে যাচ্ছি তাহলে এক্সিকিউটিভের সুপারলেটিভ ফর্ম অর্থাৎ D3 ডিগ্রি 3 নাম্বারও প্লাস প্রদত্ত সাবজেক্ট হইবে। এবার আমরা একটা সেন্টেন্স দেখি। The Podda is one of very few rivers in
বাংলাদেশ আর এ big as the পদ্মা। এটাকে আমরা করবো যে সুপারলেটিভ। তো আমরা দেখি কি সুপারলেটিভ করা যায়। সুপারলেটিভ করার টার্মটা কি আমাদের বাক্যটা শুরু হয়েছে ভেরিফাই দ্বারা, তার মধ্যে ভেরিফাই দ্বারা শুরু হোক আর ওয়ান নো আদার দিয়ে শুরু হোক, যেটা দিয়ে শুরু হোক, আমার প্রথম ধাপের কাজ হচ্ছে এজ এর পর অংশটা আমরা শুরুতে নিয়ে আসবো। এই বাক্যের শেষে এজ এর পর অংশ কি দা পদ্মা, দা পদ্মা, দা পদ্মা। তারপর আমরা ইউজ করবো হচ্ছে ভার। এখানে ভার হিসেবে দেওয়া আছে আর। এখন আর বলবে না, ইজ বলবে না, ওয়াজ বলবে না, ওয়ার বলবে, টু বি বার আমাদের এখানে প্রয়োজন। যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, অবশ্যই আমাদের যেটা একটা বসে এখানে প্রেজেন্ট হবে চেঞ্জ করবো। এখন আমাদের প্রথম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে টু বি বার হিসেবে যদি আমরা প্রেজেন্ট টেন্সে বসাতে যাই আমাদের ইউজ করতে হয় ইজ। আর এখানে দেওয়া আছে আর। এখানে আরটা কেন আছে, রিভার্স শব্দটা আছে বাক্যের মূল মেন এখানে সাবজেক্ট। তো রিভার্সে যেহেতু প্লুরাল আছে এই জন্য এখানে আর ইউজ করা হয়েছে। কিন্তু যখন আমরা সেন্টেন্সটা ঘুরে শেষের এজ এর পর অংশ আগে নিয়ে আসছি, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে কি ইজ। এখানে আমরা চাইলেও কি করতে পারবো না, আর ইউজ করতে পারবো না, আমাদের ইজ লাগবে এখানে। বসালাম আমরা ইজ, তাহলে দা পদ্মা ইজ। এবার সেন্টেন্সে দেওয়া আছে হচ্ছে ভেরি ফিউ। কি দিয়ে আছে, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ তাহলে আমাদের টার্ম হচ্ছে কি ওয়ান অফ দি ইউজ করতে হবে। তো আমরা এখানে ইউজ করে দিই ওয়ান অফ দা, ওয়ান অফ দা ড্যাশ। এবার আমরা কি করব, এবার আমার দরকার হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম। পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভটা থাকে এস ডট ডট এস অথবা সু ডট ডট এস, এই দুটো মাস থাকে। এই ডট অংশটা আছে, এন্ড ডট বলতে কোনটা বোঝাচ্ছে, এই অংশটা আমাদের ডট থাকে এস ডট ডট এস অথবা সু ডট ডট এস। এই এটার অংশের মাঝখানে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেওয়া আছে বিগ, বিগ এর সুপারলেটিভ ফর্ম দরকার, বি 3 নাম্বার রূপ দরকার। আমরা এখানে বিগ এর 3 নাম্বার রূপ হচ্ছে কি ডাবল জি ই এস টি, বিগেস্ট। কি দাঁড়ালো, দা পদ্মা ইজ ওয়ান অফ দা বিগেস্ট। এবং বলছি পদ্মা সাবজেক্ট হিসেবে আমার ভেরিফাই তো বাদ, ভেরিফাই কি যাবে বাদ দেবে, বাদ দেবে সাবজেক্ট হিসেবে থাকে কি রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ। তো গেল আমাদের হচ্ছে ভেরি ফিউ টার্ম। এবার আমরা ইউজ করবো হচ্ছে নো আদার টার্মটা। একটা উদাহরণ দেখি নো আদার দিয়ে। তোমরা এটাকে সুপারলেটিভ করবে, সংক্ষিপ্ত ফর্ম লিখলাম আমি এসইউপি দ্বারা সুপারলেটিভ করে দেব। তাহলে আমি এখানে সেন্টেন্সটা লিখলাম হচ্ছে নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য রোজ। গোলাপের মতো সুন্দর আর কোনো ফুল নাই। গোলাপের মতো কি নাই, সুন্দর আর কোনো ফুল নাই। অর্থাৎ কি ফুলের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে কি গোলাপ, ফুলের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে গোলাপ। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সেন্টেন্সটা শুরু হচ্ছে নো আদার দ্বারা। তো আমরা রুলস অনুযায়ী শুরু করি। তো নিয়মে আমাদের বলা আছে কি শুরুতে পদ বাক্যের শেষের এজ এর পর অংশ বলবো। আমরা বসে যায় শেষের এজ এর পর অংশ, শেষের এজ এর পরে দেওয়া আছে কি দ্য রোজ। কি আছে দ্য রোজ, আমরা ইউজ করলাম দ্য রোজ। এরপর আমাদের আসতে হচ্ছে ভার্ব। তো এখানে ইজ দেওয়া আছে, দ্য রোজের সাথে কি হয় ইজ, দ্য রোজ ইজ। আর নো আদারের পরিবর্তে শুধুমাত্র ইউজ করতে হবে আমাদের কি দি, ইউজ করলাম আমরা দি। তারপর হবে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দেওয়া আছে হচ্ছে বিউটিফুল। কি দেওয়া আছে বিউটিফুল দেওয়া আছে, তাহলে বিউটিফুলটাকে আমরা সুপারলেটিভ ফর্ম ইউজ করব। এখন বিউটিফুল শব্দটা কি একবার উচ্চারণ করা যায়, একবার উচ্চারণ করা যায় না। বিউটিফুল দুই সিলেবল যুক্ত শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দগুলা
একের অধিক সিলেবল যুক্ত ওই সমস্ত শব্দগুলোকে কম্পারেটিভ করার ক্ষেত্রে এর আগে যুক্ত করতে হয় মোর, আর সুপারলেটিভ করার সময় যুক্ত করতে হয় কি মোস্ট। তাহলে এখানে বিউটিফুলের সুপারলেটিভ ফর্মে আমাদের হবে কি মোস্ট বিউটিফুল। তারপর পরীক্ষা হচ্ছে আমাদের পদবাক্যের সাবজেক্ট, সাবজেক্ট কি আছে ফ্লাওয়ার। এখানে একটা বিষয় একদম ক্লিয়ার আমাদের রাখতে হবে যে আমি ডিগ্রি যদি পরিবর্তন করি আমার ডিগ্রির ফর্মগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আর বইয়ের মধ্যে ডিগ্রির চ্যাপ্টারের সাথে এক্সিকিউটিভের ফর্মগুলো দেওয়া আছে, কোন ফর্মে কি হবে। যেমন আমাদের কতগুলো ব্যতিক্রম আছে, যেমন ব্যাড ওটস ওটস এগুলো টোটালি চেঞ্জ হয়ে যায়, গুড বেটার বেস্ট টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে শব্দগুলো ছোট যেমন ওল্ড ওল্ডার ওল্ডেস্ট ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট। তারপর হচ্ছে বিগ বিগার বিগেস্ট টল টলার টলেস্ট, এই শব্দগুলো ছোট এগুলোর ক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে ইয়ার এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে কি বসে ইএসটি বসে। আর যে শব্দগুলো বড় একবার উচ্চারণ করা যায় না ওই সমস্ত শব্দগুলোকে যখন কম্পারেটিভ করা হয় তখন এর আগে যুক্ত করতে হয় মোর, যেমন ইউজফুল মোর ইউজফুল মোস্ট ইউজফুল, বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল। আবার কিছু কিছু শব্দ আছে ছোট এর ক্ষেত্রে ইয়ার এবং ইএসটি ক্ষেত্রে নিয়মটা ব্যতিক্রম, যেমন বিগ বিগার বিগেস্ট, অর্থাৎ বিগ শব্দটা হচ্ছে ছোট এক সিলেবল যুক্ত। এই ক্ষেত্রে এই শব্দটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে আমাদের শেষে যোগ করতে হবে ইয়ার, আর ইয়ার যোগ করতে গেলে বিগ শব্দটা লাস্টে আছে একটা কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে কি আছে একটা ভাওয়েল দেওয়া আছে। যদি কনসোনেন্টের আগে একটা ভাওয়েল দেওয়া থাকে ওই ক্ষেত্রে এর সাথে যখন আমরা ইয়ার এবং ইএসটি যোগ করব লাস্টের যে কনসোনেন্টটা দেওয়া আছে এই কনসোনেন্টটা ডাবল হবে। যেমন আমরা এখানে লিখছি কি বিগ, যখন বিগ এর শব্দটা ইউজ করছি এই যে এখানে জি আছে, জি এর আগে ভাওয়েল আছে আই একটা ভাওয়েল, তাহলে এই লাস্টের এই কনসোনেন্টটা ডাবল হয়ে গেছে বিগেস্ট। ক্লিয়ার? তো আজকের মধ্যে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভটা আমরা এখানে শেষ করলাম। এখন আমি আরেকটা ধাপ আলোচনা করব, এটা হচ্ছে পজিটিভ এবং সুপারলেটিভের ধাপ রুলস গুলো। তো এখন আমি যে বিষয়টা আলোচনা করবো তা হচ্ছে কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে হয়, আমরা এই রুলস গুলো দেখব। এখন দেখবো আমরা কম্পারেটিভ দিকে কিভাবে পজিটিভ করা হয়। কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ, আমাদের মূল পয়েন্ট হচ্ছে কম্পারেটিভ থেকে আমরা কি করব পজিটিভ করব। এখানে সিগন্যাল ওয়ার্ড গুলো কি কি আছে? কম্পারেটিভ এর সিগন্যাল ওয়ার্ড আছে হচ্ছে দেন এনি আদার অথবা দেন অল আদার। এই ক্ষেত্রে পজিটিভে বলতে হচ্ছে নো আদার। রিমেম্বার দা দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার। এই তিনটার জন্য বলবি ভেরি ফিউ। পজিটিভ করা কিন্তু শুধুমাত্র দেন এর জন্য হবে সো অথবা এস ডট এস। যদিও প্রত্যেকটা পজিটিভ ডিগ্রির মধ্যে সো ডট এস থাকে, শুধুমাত্র দেনের ক্ষেত্রে সো ডট এস হবে। তবে এই ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম আমরা আলোচনা করবো, বাট আপাতত আমরা সিগন্যাল ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি। নো লেস ডট দেন নট লেস ডট দেন, আর শুধুমাত্র লেস ডট দেন। এই তিনটার জন্য সো অথবা এজ এর ফাংশন প্রযোজ্য, একটু ব্যতিক্রম আছে। তো এই হচ্ছে আমাদের সিগন্যাল ওয়ার্ড। তো প্রথম ধাপে আমরা এই দুটাকে কম্বাইন্ডলি একটা রুলসে নিয়ে আসবো। দেন এনি আদার অল আদার দেন মোস্ট আদার দেন মেনি আদার দেন ফিউ আদার।
এই দুইটা টার্মকে আমরা একটা রুলসে আলোচনা করব। আর বাকি যে লাস্টের দুইটা আছে এই লাস্ট দুইটা আমরা আর দুইটা রুলসে আলোচনা করব। টোটাল তিনটা রুলসে আমরা এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি প্রতিনিধিত্ব করব। সবার উপর হচ্ছে তো আমরা ফার্স্ট দেখি প্রথম দুটো সিগন্যাল ওয়ার্ড দুটো অংশ বাক্য যেগুলো থাকবে প্রথম দুটো ট্রামের, তো এখান থেকে আমরা আলোচনা করতেছি এখন রুলসটা। আমরা দেখবো দেন এনি অল মেনি ফিউ মোস্ট প্লাস আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। আমরা লিখব হচ্ছে নিয়ম হচ্ছে শুরুতে বাক্যের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ বসবে প্লাস আদার এর পরের অংশ বসবে প্লাস ভার্ব প্লাস সো অথবা এস প্লাস G1 প্লাস S প্লাস প্রদত্ত সাবজেক্ট এবার আমরা রুলসটা একবার পড়ি। এখানে উল্লেখ করলাম হচ্ছে কমোডিটি, দেন এনি আদার, দেন অল আদার, দেন মেনি আদার, দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন ফিউ আদার, দেন মোস্ট আদার যুক্ত মোস্ট প্লাস আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। শুরুতে আমরা ব্যবহার করব হচ্ছে নো আদার। অ্যাটেনশন প্লিজ, শুরুতে আমরা ব্যবহার করব হচ্ছে নো আদার অথবা ইউজ করব ভেরি ফিউ ইউজ করব। সিগন্যাল ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আমরা নো আদার ইউজ করব না ভেরি ফিউ ইউজ করব। যদি সিগন্যাল ওয়ার্ডের মধ্যে দেন এনি আদার বা অল আদার থাকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে নো আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার যুক্ত দুই বাক্য থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ভেরি ফিউ প্লাস আদার এর পরের অংশ বলবো, অর্থাৎ বাক্যের মধ্যেই আদার শব্দটা দেওয়া থাকবে লাস্টে, দেন এনি আদার, ফিউ আদার, মোস্ট আদার যেখানে যে আদারটা থাকবে এর পরবর্তী যে অংশটা আছে এই অংশটা বসাবো। তারপর বসাবো হচ্ছে আমাদের বাক্যের ভার্ব। এখন ভার্বটা বসবে কিসের উপর ডিপেন্ড করে? বাক্যের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তারপর সো অথবা এস ইউজ করবো G1 অর্থাৎ ডিগ্রি 1 নাম্বার থাকবে দেয়া থাকবে বাক্যের মধ্যে কম্পারেটিভ প্রুফ আমরা ইউজ করব যে G1 অর্থাৎ পজিটিভ প্রুফ ব্যবহার করব প্লাস এস বলবে প্লাস কত সাবজেক্ট বলবে। আমরা এখন রুলস দেখি। Kamal is taller than any other boy in the class. এটা করব আমরা পজিটিভ। একই সেন্টেন্স, Kamal is taller than most other boys in the class. Getting out.
তাহলে এখানে সেন্টেন্সটা আমরা দিতে পারি ফার্স্ট সেন্টেন্সটা আছে কামাল ইজ টলার দেন এরিয়া দা যুক্ত বাক্য দেন এরিয়া দা বয় ইন দ্য ক্লাস আর সেকেন্ড সেন্টেন্সে হইছে কামাল ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস এখানে আছে দেন মোস্ট আদার যুক্ত বাক্য একই সেন্টেন্স শুধুমাত্র আমরা প্রয়োগ করলাম কি দেন এরিয়া দা এবং দেন মোস্ট আদার এখানে এই সেন্টেন্সটাকে আমরা করব হচ্ছে পজিটিভ দিক তোমরা আগে করে না পড়ো বুঝে নাও তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্ট স্টেপ শুরু করে কি দাঁড়াচ্ছি আমাদের নিয়ম অনুযায়ী যাচ্ছি আমরা নিয়ম অনুযায়ী এখন নিয়মে কি বলতেছে আমরা কি নো আদার ইউজ করবো না ভেরি ইউজ করবো দেখুন এখানে আমরা নো আদার ইউজ করবো না ভেরি ইউজ করবো তাহলে নিয়মে বলতেছে নো আদার বুঝলি কারণ আমাদের এখান থেকে আছে কি দেন এনি আদার কি আছে সিগন্যাল ওয়ার্ড হিসেবে দেন এনি আদার যেহেতু দেওয়া আছে যারা পজিটিভ শুরু করে ইউজ করবো কি নো আদার তারপরে ইউজ করলাম হচ্ছে নো আদার এরপর বলছে কি আদারের পর অংশ বলি তাহলে আদারের পর অংশ কি আছে বয় ইন দা ক্লাস যে আছে বয় ইন দা ক্লাস তাহলে দাঁড়ালো নো আদার বয় ইন দা ক্লাস তারপর ইউজ করলাম ভার্ব যে আছে ইজ তারপর সো অথবা এস যেহেতু নামবোধক বাক্য আমরা সো দিয়ে দিই সো তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ সো এবার এই ডলারের পজিটিভ ফর্ম ডল বলবে প্লাস এস বলবে কি বলবে প্লাস এস বলবে প্লাস প্রদত্ত সাবজেক্ট আছে কি কামাল শেষ হয়ে গেল এবার সেকেন্ড সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে সেকেন্ড সেন্টেন্স কি বলছে কামাল ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস তাহলে দেন মোস্ট আদার তাহলে কি করি আমরা ভেরি ফিউ দেন মোস্ট আদার সিগন্যাল ওয়ার্ডের জন্য বাকি শুনতে বলবি ভেরি ফিউ এবার আদারের পর অংশ কি আছে বয়েজ ইন দ্য ক্লাস তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস এবার এখানে এটা সিঙ্গুলার ভার্ব কিন্তু এই নাউনটা কি প্লুরাল এই নাউনটা হচ্ছে কি প্লুরাল নাউন তাহলে প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে এখানে সিঙ্গুলার নাউন ছিল সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে তাহলে এখানে ইজ এর প্লুরাল ফর্ম হচ্ছে কি আর এইটা হচ্ছে একটু ব্যতিক্রম এটা শুধু খেয়াল রাখতে হবে ভালোভাবে এখানে কি ইউজ করলাম আমরা আর তারপর হবে সু অথবা এস আমরা ইউজ করলাম এখানে এস তারপর হবে টলের কম্পারেটিভ ফর্ম টল প্লাস বলবে এস প্লাস ফর সাবজেক্ট কামাল তো এই হচ্ছে আমাদের প্রথম দুইটা ট্রামে সিঙ্গেল ওয়ার্ড যে ধাপগুলো কম্পারেটিভ থেকে পজিটিভ করে নিয়ে আর দুটো রুলস আমরা আলোচনা করবো একটা হচ্ছে শুধুমাত্র যুক্ত বাক্য আর নো লেস নট লেস লেস টোটাল এটা করবো